আজকাল বাদররাও যে হাসে এ প্রথম দেখলাম। আমার বয়ফ্রেন্ড চিঠি পাঠিয়েছে, এটা পরে আমি হাসছি বলে অন্যজনের খুব হিংসে হচ্ছে। আর হিংসা হবে নাই বা কেন? গাধাদের সঙ্গে তার কেউ প্রেম করে না, তাই জ্বলছে আর লুচির মতো ফুলছে। কি করছো জান? তাই তোমায় ভীষণ মিস করছি গো। আজ 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দুজন দুজনকে দেখি। চলো না কাল দেখা করি। আমার জান কত ভালো। বাবা, আজকাল গাধারাও প্রেম করছে নাকি? আমার গার্লফ্রেন্ড কিন্তু বিড়ালের মতো দেখতে না, বিশ্ব সুন্দরী। তোমার টাইম শেষ, তুমি এখন যাও, আমি এখন ঘুমাবো। কি ব্যাপার? বিড়ালের মুখটা প্রতিদিন 5 কেজি দেখি, আজ আবার 120 কেজি লাগছে কেন? নিশ্চয়ই বিড়ালের বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে। দেখো, আজকে আমার ভালো লাগছে না, তুমি আমাকে জ্বালিও না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোমার? বলো না। আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না। এখন আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। মন খারাপ করো না, তোমার ভাগ্য আর আমার ভাগ্য একই গো। চলো, রোজ তো আমরা ঝগড়া করি, আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি যাবো না। আরে চলো না, আজ নয় ঝগড়া বাদ দিয়ে দুজন দুজনের সুখ দুঃখের গল্প করবো। এবার বলো কি হয়েছে? আমার আব্বা তার বন্ধুর ছেলের সাথে হঠাৎ করেই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি যাকে ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না, আর ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু আমি এখন কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। তুমি যে একজনকে ভালোবাসো সে কথা তোমার আব্বাকে বলে দাও না। আমার আব্বা ভীষণ রাগী, এই সম্পর্ক কখনো মেনে নেবে না। হ্যালো, কি রে, তুই কদিন ধরে অফিসেও আসছিস না, ফোন করলে ফোন তুলছিস না, কি হয়েছে তোর? আমার মন ভালো নাই রে। কি হয়েছে বল না। আমি যাকে ভালোবাসি তার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলছি। তোমার গার্লফ্রেন্ডেরও বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এটাই গো, যাকে জীবনের থেকে বেশি ভালোবাসা যায় তাকে উপরওয়ালা তার জীবন থেকে কেড়ে নেয়। কেন যে এমন হয় কিছুই জানি না। সত্যিকারের ভালোবাসা সবসময় অসম্পূর্ণ থেকে যায়। আমাদের বিড়ালের গাধার ভাগ্যটা দুজনের একই গো। চলো, অনেক দেরি হয়ে গেল। রিয়া, রিয়া, রিয়া। এগুলো আসলে কোথা থেকে? এগুলো তো আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়েছি। তার মানে আমি যাকে অসীম পাখি ভেবে ভালোবাসি সে আসলে প্রিয়া। আমি এতটা বোকা, আমি তার এত কাছে থেকেও তাকে চিনতে পারিনি। আজলামপুর নিবাসী শাহজাহান শেখের একমাত্র ছেলে মোহাম্মদ শফিক শেখ 1001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা কবুল? কবুল। আর একবার বল। অসীম পাখি। কে? আগুন তুমি? হ্যাঁ। তুমি এখানে কি করছো? কেন? তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে না বলে আমি এখানে আসতে পারবো না? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে এত কাছে পেয়েও চিনতে পারিনি প্রিয়া। আর তুমি এর নাম জানলে কি করে? এগুলোর কথা মনে পড়ছে। এগুলো তুমি কোথায় পেলে? এগুলো তো আমি আমার বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম। আরে পাগলি, আমি তো তোমার সেই রাত জাগা পাখি।